নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চিলি চিকেন রেসিপি। তো চিলি চিকেন রেসিপি কীভাবে আমি বানালাম পুরোটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কেউ স্কিপ করে চলে যেও না, পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে এবং তোমাদের কাছে কিন্তু রেসিপিটা ইজি বলেই মনে হবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে 1 কেজি চিকেন নিয়েছি, আর নিয়েছি 2টো ক্যাপসিকাম, আর 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, একদম ছোট করে টুকরো করে কেটেছি আমি কিন্তু বোনলেস চিকেন নিইনি, চাইলে তোমরা বোনলেস চিকেন নিতে পারো। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটেছি, আর পেঁয়াজের গা থেকে একটা একটা করে খোসা ছাড়িয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চাইলে তোমরা এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারো। আবার তেলের ওপর যখন পেঁয়াজটা পড়বে না, তখন কিন্তু পেঁয়াজের গা থেকে খোসাগুলো আপনা আপনি ছেড়ে যাবে। তোমাদের কাছে যেটা ইজি বলে মনে হয় সেটাই তোমরা পদ্ধতিটা অ্যাপ্লাই করো। এখন আমি চিকেনের মধ্যে কিছু জিনিস অ্যাড করব। চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 1 কেজি চিনি, তাই পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর 3টে কাঁচা লঙ্কা আমি নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 1 কেজি মাংসে যতটা পরিমাণ মশলা দরকার ঠিক ততটা পরিমাণ মশলাই আমি পেস্ট করেছি। 2 চামচ পেস্ট আমি এখানে অ্যাড করে দিলাম, আর 2 চামচ কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখন সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি 3 থেকে 4 চামচ মতো ময়দা। তো ময়দাটা 3-4 চামচের বেশি যদি মনে হয় তোমাদের, 1-2 চামচ বেশি লাগবে, তোমরা কিন্তু দিতেই পারো। একটু শুকনো করে মাখতে হবে, এই যা। শুকনো করে মাখার জন্য যদি মনে হয় 5-6 চামচ কিংবা 7 চামচ লাগছে, তোমাদের কিন্তু দিতেই পারো। এখন এখানে আমি একটু সস নিয়ে নিয়েছি, দেখো চিলি সস নিয়েছি আমি 3 চামচ মতো চিলি সস নিয়েছি। আমার চামচের সাইজটা তোমরা বুঝতে পারছো, এই চামচের 3 থেকে 4 চামচ আমি দিচ্ছি কিন্তু টমেটো সস। চিলি সসটা একটু ঝাল জাতীয় হয়, আর টমেটো সস তো জানোই টক মিষ্টি ব্যাপার থাকে। তো আমি কিন্তু টমেটো সসটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু সয়া সস। আমি প্রায় 2 থেকে 3 চামচ মতো সয়া সস ব্যবহার করেছি। খুব সুন্দর একটা কালার আসবে, দেখো খুব সুন্দর কালারটা আসবে। চাইলে তোমরা 1 চামচ বেশিও ব্যবহার করতে পারো, তাতে কোনো রকম অসুবিধা হয় না। অনেকে ভাবতে পারো যে এই সস হয়তো তিতকুটে হতে পারে, একদমই তা নয়। কালারের জন্য কিন্তু দারুণ লাগছে। তোমরা চাইলে 1-2 চামচ সস মিশিয়ে দিতেই পারো। এখন ফ্রাইং প্যানে তেল গরম করে ডুমো ডুমো করে আমি সমস্ত মশলা মাখানো চিকেনগুলোকে ভেজে নেব। যেরকম ঠিক পকোড়া করি, এই স্টেপটা কিন্তু অনেকটা পকোড়ার মতনই। ফার্স্ট স্টেপটা কিন্তু পকোড়ার মতনই হবে। এখন আমি চিকেনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, একদম রেস্টুরেন্ট স্টাইলের, এবং এর স্বাদ কিন্তু অতুলনীয়। ফ্রায়েড রাইসের সঙ্গে, পোলাওর সঙ্গে, রুমালি রুটি, নর্মাল রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এই চিলি চিকেন দারুণ লাগে, জাস্ট ফাটাফাটি। অন্তত শীতের মরশুমে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, দারুণ খেতে লাগবে। আর আমি যে প্রসেসে রান্নাটা করেছি না, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো তোমরা এরকম প্রসেসে বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো। আর লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এই রকমভাবেই আমি সমস্ত চিকেন পকোড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এরকম পকোড়া কিন্তু চাইলে তোমরা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চা কফির সঙ্গে খেতে পারো, বা অনুষ্ঠান হলে বাড়িতে ছোটোখাটো জন্মদিন পার্টি অনুষ্ঠানে এরকম পকোড়া বানিয়েও কিন্তু সকলকে পরিবেশন করতে পারো। পকোড়াগুলো ভাজার সময় আরও একটু লাল করে ভাজবে, যেহেতু এটা আমি চিলি চিকেনে অ্যাড করব, তাই বেশি একটা লাল করিনি। তোমরা কিন্তু সেম একই প্রসেসে পকোড়াগুলো লাল করে ভেজে তুলে নেবে। তো আমার পকোড়া রেডি হয়ে গেছে। এখন ফ্রাইং প্যানে যে তেলটা আমার ছিল তার মধ্যে আমি পেঁয়াজগুলো আগে দিয়ে দিলাম। আমি কিন্তু আর কোনো তেল এখানে দিইনি, যে তেল আমি পকোড়া ভেজেছি সেই তেলেই পুরো রান্নাটা ব্যবহার করছি।
আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর ক্যাপসিকাম দিতে হবে। এখন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর কিছু এখানে অ্যাড করব না, লবণটা দেওয়া হয়ে গেছে। এখন ভালো মতো একটু নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি, নাহলে কিন্তু পেঁয়াজগুলো কালো হয়ে পুড়ে যাবে, আর সেটা কিন্তু একদমই ভালো লাগবে না, বিশেষ করে চিলি চিকেনের ক্ষেত্রে। তো কালো হয়ে পুড়ে যাওয়া থেকে গ্যাসের ফ্লেমটা লো রাখাই সব থেকে বেস্ট। তো আমি দেখো আমার কড়াইটা একটু চেঞ্জ করতে হয়েছে। এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে, সেই 2 চামচ পেস্ট আমি চিকেনের পকোড়াতে দিয়েছিলাম। বাকি যে পেস্টটা ছিল সেটা কিন্তু এখন আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটা দেওয়ার পর আরও একটু এভাবে নাড়াচাড়া আমি করব, কাঁচা গন্ধটা যতক্ষণ না বের হচ্ছে। এখন বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। একদম নর্মাল প্লেন জলে, কোনো গরম জল না, কিচ্ছু না, প্লেন জলে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব। তো 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার তোমরা চাইলে নিতেই পারো। গ্রেভিটা থকথকে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে আমার গ্রেভিটা থকথকে করার জন্য। এখন আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম, একটা মিক্সড সস, টমেটো সস, সয়া সস, চিলি সস দিয়ে, সেই সসের পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজের ওপরে। সসটা দেয়া হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে, একদমই জোরে দেওয়া চলবে না। সসটা দেওয়ার পর বেশি একটা নাড়াচাড়া দরকার নেই। আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। যে যতটুকু গ্রেভি তোমাদের পছন্দ তোমরা সেই অনুপাতে এখানে জল দেবে। এখানে আমি প্রায় 2 কাপ মতো জল দিয়েছি, মিডিয়াম কাপের 2 কাপ জল দিয়েছি। তো এখন আমি আরেকটু জল অ্যাড করে দিলাম, কারণ আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর গ্রেভিটা আরও থকথকে হয়ে যাবে, তো সেই জন্য আরেকটু জল আমি দিয়েছি। আমার দেখো গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এর মধ্যে আমি এখন পকোড়াগুলো অ্যাড করে দেবো। চিকেনের পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু অ্যাড করে দেবো। দিয়ে দিলাম চিকেনের পকোড়াগুলো। এখন আমি একটু নাড়াচাড়া করতে থাকবো পকোড়াগুলো যতক্ষণ না গ্রেভির সঙ্গে একদম মিশে যাচ্ছে। খুব সুন্দর একটা রেসিপি। এরকম রেসিপি বাড়িতে অন্তত ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এখন কিন্তু পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম। জানো তো চিলি চিকেন কিন্তু একটু মিষ্টি ভাব হলে, টক মিষ্টি ব্যাপারটা থাকে, খেতে ভালো লাগে। তারপর আমি সেই কারণে কিন্তু চিনি অ্যাড করেছি। অন্তত 2 থেকে 3 চামচ মতো আমি চিনি এখানে দিয়েছি। তোমাদের যদি চিনির পরিমাণটা কম চাও তো কমিয়ে দিতে পারো। যারা চিনি খেতে পছন্দ করো না, চিনিটা একদম কমিয়ে ব্যবহার করতে পারো। আর নর্মাল যারা খেতে ভালোবাসো তারা কিন্তু লবণ আর চিনির ব্যালেন্সটা ঠিকঠাক রেখে করবে। আমি এখন কর্নফ্লাওয়ারের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। যে কর্নফ্লাওয়ারের পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, আমার গ্রেভিটা কিন্তু থকথকে হয়ে গেছে। এখন আমি চিলি চিকেনটা সার্ভ করে নেব। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে পারফেক্ট চিলি চিকেন। তো আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি রেসিপিতে। টাটা।